এবার ফের উত্তপ্ত যাদবপুর রেল স্টেশন। গতকাল রাতে ফের চলল যাদবপুরে বুলডোজার। প্রশাসনের তৎপরতায় এক নিমেষেই ভেঙে ঘুরিয়ে দেওয়া হলো হকারদের সমস্ত কিছু। উক্ত আন্দোলনে প্রতিবাদ করতে আসে কয়েকশো হকার এবং বাম সমর্থক মানুষ এবং বাম কর্মীরা। উক্ত আন্দোলনে উপস্থিত ছিলেন বাম নেতা সুজন চক্রবর্তী এবং বামেদের ছাত্র নেতা সৃজন ভট্টাচার্য। এই পরিস্থিতি সামাল দিতে প্রশাসন শেষ মুহূর্তে লাঠিচার্জ শুরু করে। উক্ত লাঠিচার্জে আহত হয় বেশ কিছু বাম কর্মীরা। চলুন তবে দেখে নেওয়া যাক আজকের আমাদের চ্যানেলে এই প্রতিবেদনটি। কি বলছে বাম কর্মীরা, কি বলছে তারা, কি বলছে সুজন চক্রবর্তী, কি বলছে সৃজন ভট্টাচার্য, এবং সৃজন ভট্টাচার্যকে উক্ত আন্দোলন থেকে অ্যারেস্ট পর্যন্ত করা হয়, কি বলছে তারা, এবং সমর্থকেরাই কী বা বলছে, হকাররা কি বলছে, সমস্তটা দেখতে থাকুন আমাদের চ্যানেলে। ব্যুরো রিপোর্ট 3M এন্টারটেইনমেন্ট নিউজ। হঠাৎ করে মধ্যরাত্রে এইভাবে মানে শুরু করা হলো, এরকম ভাবে হকার উচ্ছেদ, কি বলছো তোমরা? মানে এত মানুষের ভিড়। আগের দিন এই চত্বরটা দেখছেন, 1988 সালের কোর্টের একটা রায় আছে যে অল্টারনেটিভ কমার্শিয়াল প্লট না দিয়ে এখানকার মানুষকে উচ্ছেদ করা যাবে না। ওই আইনি কাগজ দেখিয়ে আগের দিন ওরাও কনভিন্সড হয়েছিল রেল, যে আচ্ছা ঠিক আছে তাহলে কোর্টে বাকি আলোচনা হবে। আমরা বলেছিলাম, ওরা সার্টিফাইড কপি চেয়েছিল, আমরা বলেছিলাম যে কোর্ট খুললেই সার্টিফাইড কপি যতটুকু সময় লাগে তার মধ্যে দিয়ে দেবো। 8ই জুন কোর্ট খুলবে, কোর্টে যাবে, প্রক্রিয়া শুরু হবে। আজকে 7ই জুন, আজকে রাত্রিবেলা রবিবার, হঠাৎ এটা কেন? আইনকে এড়িয়ে যাওয়ার চেষ্টা রেলের তরফ থেকে কেন? বিশ্বাসঘাতকতা করছে। এই বিশ্বাসঘাতকতা এখানকার মানুষ মানবে না। আমরা আপনাদের সামনে মিডিয়ার মাধ্যমে আবেদন করছি যে সমস্ত মানুষ এর বিরুদ্ধে একজোট হন, একমত হন। এদের ভোটে জিতে দুদিন আগে এসেছে। আজকে যিনি মুখ্যমন্ত্রী, তিনি যখন বিরোধী দলনেতা ছিলেন, তিনি হকার উচ্ছেদের বিরোধিতা করেছিলেন। আজকে বলুন, কথা বলুন রেলমন্ত্রীর সাথে, উন্নয়ন হোক, গরিবে মানুষের পেটে লাথি না মেরে হোক। আমরা সবাই চাইছি আলোচনা হোক, আলোচনার ভিত্তিতে একটা সমাধান হোক। কিন্তু সেই আলোচনা আমরা দাঁড়িয়ে আছি স্টেশন থেকে 100 মিটার দূরে, সাইডিং। এইখানে মানুষ, গরিব মানুষ, তাদের হকারের বৃত্তি, জীবন জীবিকা, যারা ফুটে কাজ করে, যারা স্টেশনের আশপাশে বাইরে কাজ করে, তাদেরকে কাজ করতে দেব না, তাদেরকে উড়িয়ে দেব। 29 তারিখ পর্যন্ত স্টে করে গেছিল। আজকে চারদিক থেকে বাহিনী জোগাড় করে বোধহয় কয়েক হাজার পুলিশ চারদিকটা ঘিরে দিয়েছে, পরীক্ষা বাতন করে, গার্ড দিয়ে, তারপরে পুলিশ 5-6টা, 4টে-5টা তো সবাই দেখতে পাচ্ছেন, আমিও দেখতে পাচ্ছি, বুলডোজার। তারপরে পুলিশের সঙ্গে এখানে আছে AK-47, দেখুন আপনারা, কাঁদানে গ্যাস। তাহলে নিজের গরিব মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সরকার। ডবল ইঞ্জিনের সরকার মানে ডবল আক্রমণের সরকার। আমি শুধু বলবো, শুভেন্দু অধিকারীরা যখন বিরোধী দলের নেতা ছিলেন তখন বলেছিলেন বুলডোজার নিয়ে আক্রমণ করলে আমরা রুখে দাঁড়াবো, আমাকে খবর দেবেন। কোথায় গেলেন? বিরোধী দল থেকে সরকারি দল হয়ে ডবল ইঞ্জিনের ডবল আক্রমণ। মানুষ রুখবে, তার সর্বশক্তি দিয়ে শেষ পর্যন্ত লড়ে যাবে। মে হোয়াট কাম, ওরা যুদ্ধ করতে এসেছে, মানুষ নিরন্ন, মানুষ গরিব মানুষ শোষণের যন্ত্র বুলডোজার তোমরা থাকো, তোমরা থাকো, থাকো, আছি, আমরা আছি, আমরা আছি। বেআইনি কাজ করছে রেল, রেল বেআইনি কাজ করছে। হ্যাঁ, সাংবাদিকদেরও মেরে দিন, বেআইনি কাজ করছে রেল। রেল আদালতকে এড়িয়ে, আইনকে এড়িয়ে আজকে উচ্ছেদ করতে এসেছে। আমাদেরকে জোর করে বেআইনি ভাবে ডিটেইন করেছে, আমাদেরকে জোর করে বেআইনি ভাবে ডিটেইন করেছে। তোমরা থাকো,
আমরা থাকবো, হারবো না। জল খাও, রিল্যাক্স করো, জল খাও, পাটা একটু ওপর দিকে তুলে রাখো, মাথাটা নিচের দিকে রাখো। ঠিক আছে, থাকো। ব্যাপক লাঠিচার্জ করছে, আপনারা দেখেছেন একদম প্রথম ধাক্কাতেই আমার মাথায় লাঠিচার্জ হয় এবং মাথাটা ফেটেছে। ওখানে সুজনদারও রয়েছে, সুজনদার ওপরেই আক্রমণটা প্রথম আসে। সুজন চক্রবর্তীর ওপর বর্ষিয়ান নেতা ওখানে রয়েছেন, সেটা আটকাতে যাওয়ার ফলেই আমার মাথাতে লেগেছে। এখানে দেখতে পারবেন নির্মম পুলিশ প্রশাসন রয়েছে এখানে, এবং তারা আপনারা দেখবেন হাতে AK-47 রয়েছে, AK-47 চারদিক থেকে এরা ঘিরে রেখেছে, চারদিক থেকে ঘিরে রেখে মারছে। এরা প্রায় জালিয়ানওয়ালাবাগের যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজিতে এরা মাঝখানে রয়েছে আমরা যারা প্রতিরোধ করতে চাই তারা, আর চারদিক থেকে পুলিশ ঘিরে রয়েছে এবং তাদের হাতে AK-47, সাধারণ লাঠি, শুধু বন্দুক এরকম নয়, নিয়ে তারা ঘিরে রেখেছে আমাদের। এইখানে যে কমরেড আহত হয়েছে, আমার থেকে অনেক বেশি আহত হয়েছে, সেই কমরেডের জন্য আমরা পুলিশকে একটুখানি বন্দোবস্ত করতে বললাম যে একটা মেডিকেল ইমার্জেন্সি, তাতে যে নির্দয় পুলিশ তাতে বলছে যে করতে এসেছিলেন কেন, এই তাদের জবাব। এক ফোঁটা জলের ব্যবস্থা পর্যন্ত আমরা একটুখানি বললাম যে একটু জল পাওয়া যাবে কিনা, সেই জল তারা দিচ্ছে না, প্রেশার ফল করছে ছেলেটির। আমাদের একটাই বার্তা দেওয়ার আছে, আপনারা যারা এই ভিডিও দেখছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, তাদের কাছে একটি বার্তা, এই যে প্রেসার ফল করছে, হাতেও লেগেছে ওখানে। এই যে ওরা লাঠিচার্জ করছে, এই যে মাথা ফাটিয়ে দিচ্ছে, এই যে ঘিরে ধরে মারতে চাইছে, আপনাদের কাছে সাধারণ যারা দেখছেন আপনারা, তাদের কাছে একটাই বার্তা, ওরা ভয় দেখাতে চাইছে আমাদের একটাই কথা যে আমরা ভয় পাচ্ছি না। এই একটাই বার্তা দেওয়ার আছে এই পুলিশ প্রশাসনের কাছেও যে আমরা ভয় পাচ্ছি না, এত সহজে আমাদের টলিয়ে দেওয়া যাবে না। অনেক দেখবো আমরা, আপনারাও আপনাদের বুলডোজার নিয়ে, আপনাদের AK-47 নিয়ে থাকবেন, আমরাও থাকবো, আমরা থাকবো এই যে রক্তের দমে, এই রক্তের দমে আমরা এই লড়াই ছাড়বো না, এইটুকু কথা দিচ্ছি। আপনারা আমাদের পাশে থাকুন, কলজের দম রেখে আমরা লড়বো।